বন্ধুগণ আসসালামু আলাইকুম। আমি আজকে ফুলবাড়ি গেট থেকে বিদ্যুৎডাঙ্গায় কিছু গাছের চারা কিনবার জন্য যাইব এবং কোথা থেকে কীভাবে যেতে হয় তোমাদের সম্পূর্ণ দেখাবো। আমার বাড়ি যেহেতু দিঘলিয়া নদীর ঘাট পার হয়ে এই ফুলবাড়ি গেট যাচ্ছি। ফুলবাড়ি গেট যেতে এই যে বাম হাতে এখন যেখানে আছেন এখানে হলো বাম হাতে টিবি হাসপাতাল, আর ডান পার্শ্বে আইডি হসপিটাল। এতে দাস্ত বমি হলে এখানে আসে খুলনা ভিতর। আর বাম হাতে এটা টিবি হাসপাতাল, এই বাম পার্শ্বে। কেমন? তো এখান থেকে আমরা যে ফুলবাড়ি গেট যাইব, ফুলবাড়ি গেট যাওয়ার পরে তারপরে আমরা রাস্তাঘাটে দেখেই চলবো, কারণ গাড়ি ঘোড়ার ব্যাপার তো। আমি আজকে আপনাদের ধীর গতিতে যাচ্ছি বন্ধুগণ, যাতে কোনো ঝই ঝামেলা না হয়, কারণ ঝই ঝামেলা হলে তো একটু সমস্যা, যাত্রা করতে হয় যখন তখন একটু আস্তে ধীরে যেতেই হয়। তো আপনাদের জন্য যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে দেখাতে পারি সেই জন্য ধীর গতিতে যাচ্ছি। কেমন বন্ধুরা, আপনারা সব থাকুন। আমি আপনাদের পাশে থাকলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো। কেমন? তো যাই হোক, আমি ফুলবাড়ি গেটের পার হয়ে ফুলবাড়ি গেট আমি এখন অল্প একটু দূর বাকি আছে, যেহেতু আমি গাড়ির স্পিড খুব বেশি দিচ্ছি না, তো এই জন্য গাড়িটা যেতে একটু সময় লাগে। এখান থেকে বেশি না, প্রায় 2 মিনিট সময় লাগে। আমি গাড়ি যেহেতু আজকে 30 কিলোর উপরে চালাবো না, এই জন্য একটু সময় বেশি নেবে। যাই হোক বন্ধুরা, তোমরা সাথে থাকো। এই যে দুই পাশে কাঠের দোকান, কাঠ কিনতে আসলে এখানে আসতে পারেন। আর নদীর ঘাটে হলো পাইকারি কাঠের দোকান। এই যে ফুলবাড়ি গেট সাব স্টেশন, বাম পাশে বড় মাদ্রাসা, মাদ্রাসার সামনে সাব স্টেশন। সাব স্টেশন ক্রস করে আমরা এখন এইখানে চৌরাস্তার মোড় দিকে চলে গেছে, আর একটা ফুলতলার দিকে চলে গেছে। এটা হলো যশোর টু খুলনা, যশোর রোড যাকে বলে, এটাকে সেই যশোর রোড বলে। যাই হোক বন্ধুগণ, সাথে থাকুন। আমি আপনাদের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি সবটাই দেখিয়ে দিব বা বলবার চেষ্টা করি। বাম পাশে কলার দোকান, কলার মার্কেট। এই আমরা আমাদের যশোর রোডে উঠছি, একটু স্লো করে করছি। যাই হোক বন্ধুগণ, আমরা যশোর রোড হয়ে ফুলতলা যাব। ফুলতলায় বেতের ডাঙ্গায় গাছ, এই যে এখন বর্ষাকাল, গাছের সিজন, গাছ লাগানোর সিজন। আমার প্রত্যেকটা লোকেই কিছু না কিছু গাছ লাগাবে। আমি সেই গাছ কিনবার উদ্দেশ্যে আজকে বেতের ডাঙ্গায় যাচ্ছি। সেই বেতের ডাঙ্গায় আপনাদের প্রত্যেকটা জিনিসই আমি দেখানোর চেষ্টা করবো, যে বেতের ডাঙ্গায় কোথায় কোন নার্সারিতে ভালো গাছ পাওয়া যায়, বিদেশি গাছ পাওয়া যায়। এই জন্য আমি যাচ্ছি, আপনার সার্বক্ষণিক সঙ্গে থাকবেন। কেমন বন্ধুগণ, বাম সামনে আমাদের পুলিশ লাইন, বাদামতলার আগে আমাদের পুলিশ লাইন, শিরোমণির আগে বাদামতলা। এই যে পুলিশ ট্রেনিং সেন্টার যাকে বলে, এই ট্রেনিং সেন্টার সারদার পরেই আমাদের এই ট্রেনিং সেন্টারটা ব্যবহার করা হয়। এখানে সারা বাংলাদেশ থেকে ট্রেনিং নিতে আসে, পুলিশ ট্রেনিং সেন্টার যায়। কেমন? এখান থেকে ট্রেনিং নিয়ে বিভিন্ন থানায় যায়। যাই হোক, এটা একটা পুলিশ ট্রেনিং সেন্টার। একটু স্লো চালাচ্ছি তো, সেই কারণে আপনাদের একটু ধীর গতিতে দেখানোর জন্য আমি একটু স্লো চালাচ্ছি গাড়িটা। কেমন বন্ধুরা, আপনারা যা সুস্থ এবং সুন্দরভাবে দেখতে পারেন সেই প্রয়াসেই আমি স্লো চালাচ্ছি। এই যে আমি পুলিশ লাইন ক্রস করে যাচ্ছি, পুলিশ ট্রেনিং সেন্টারটা বাদামতলা শিরোমণির আগে যাকে বলে, আমরা সেটি এখন
এই যে ট্রেনিং সেন্টার ক্রস করে চলে গেলাম। এরপরে বাদামতলা। বাদামতলায় আপনারা যদি গাড়ির যদি কারো মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, মাইক্রোবাস এর কাগজ করতে এসেন খুলনা বিভাগের ভিতর, আমাদের এইখানে সেই বিআরটিসি বাদামতলা বিআরটিসির অফিস, এখান থেকে কাগজ করতে পারেন। আপনারা নিজেও করতে পারেন, কোন দালাল ধরবেন না। এখানে এসে এই কাগজপত্র করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, এভরিথিং প্রত্যেকটা জিনিস এখান থেকে। এই যে সে বাদামতলা, বাম পাশে পেট্রোল পাম্প, ডান পাশে সেই বাদামতলা বিআরটিসির অফিস, বিআরটির অফিস। বাদামতলা ক্রস করছি। এখন আমরা যাব হলো শিরোমণি। আমরা যাব এখন শিরোমণি বন্ধুগণ। শিরোমণি বিশাল বড় বাজার, এখানে সবটাই পাওয়া যায়। এখন এত সুন্দর বেশি মাছ পাওয়া যায়, বিলের মাছ, মানে এখন যদি আপনি নদীর মাছ, বিলের মাছ সব কিছু তরতাজা মাছ খেতে চান তো শিরোমণি আপনি আসতেই হবে। খুলনার ভিতর খুব সুন্দর বড় মার্কেট মাছের, যার জন্য আপনারা এসে এখান থেকে কিনতে পারেন। মাছের বাজারে মাছ কিনতে আসতে পারেন। যাই হোক, মাছের বাজারে আমি অন্য আরেকটা লাইভ দেখাবো। আজকে আপনাকে আমরা চলে যাব সোজা শিরোমণি ক্রস করে। শিরোমণি এখনো আসে নাই, শিরোমণি কাছাকাছি চলে আসছি আমরা। ঠিক আছে বন্ধুগণ, প্রায় কাছাকাছি চলেই আসছে আমরা শিরোমণি। এই দেখা যাচ্ছে ওই ভিড়, ভিড় যেখানে দেখবেন ভিড় সেখানেই মনে করতে এটা হলো শিরোমণি বাজার। এই শিরোমণি বাজারে বহুত ইতিহাস আছে। শিরোমণি বাজারের এখানে আমাদের একটা শহীদ মিনার আছে, যেখানে মুক্তিযোদ্ধা এবং খান সেনারা ফেস টু ফেস যুদ্ধ হয়েছিল। বাংলাদেশের ভিতর দুটি কয়েক জায়গায় যুদ্ধ হয়েছিল ফেস টু ফেস, তার ভিতর শিরোমণি একটা। সেই শিরোমণি, এই সেই শিরোমণি বাজারে আমরা ঢুকছি। এই বাজারে পরেই ফেস টু ফেস যুদ্ধ হয়েছিল। এখানে অনেক মুক্তিযোদ্ধা মারা গেছিল, অনেক খান সেনারা মারা গেছিল। এই সেই শিরোমণি বাজার। এখানে ডান পাশে যে ফুলতলা যেটা ডান পাশে, তার জন্য বিশাল বড় আকারের শহীদ মিনার করা আছে বন্ধুগণ। Diabetes care, CCP Park. বন্ধুগণ, আমরা এখন সামনে আমাদের ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট আছে সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর, যাদের তীক্ষ্ণ দৃষ্টিতে আমরা সুষ্ঠু ওখানে বসবাস করতে পারি, সেই সেনাবাহিনী ক্যান্টনমেন্ট প্লাস শিশু পার্ক প্লাস আপনার চিড়িয়াখানা। একটি চিড়িয়াখানা অনেক দূর দূরান্ত থেকে আসে এই ক্যান্টনমেন্টের চিড়িয়াখানা। এই জন্য এই জাহানাবাদ ক্যান্টনমেন্টের এই এরিয়া প্রবেশ করি। আমরা এখন জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ করছি। তো এখানে অনেক দূর থেকে একটি শিশু পার্ক আছে, চিড়িয়াখানা যাকে বলে। এই চিড়িয়াখানায় বাঘ আছে, ভাল্লুক আছে, অনেক কিছু আপনাদের বাচ্চাকে নিয়ে আসতে পারেন। আমি আজকে চিড়িয়াখানায় ঢুকলাম না, আমি অন্য একটা লাইভে আপনাদের দেখাবো চিড়িয়াখানায় কী কী আছে। আজকে আপনারা শুধু আমি যাব, যেহেতু একটা বেতের ডাঙ্গা অনেক দূরে যাব, এই জন্য চিড়িয়াখানায় আজ আর ঢুকছি না। তবে চিড়িয়াখানা নিয়েও আরেকটা লাইভে আপনাদের দেখাবো বন্ধুগণ। আমি কিন্তু রং ঢং না করে আমি খুলনার আঞ্চলিক, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত। এই জন্য আমি আঞ্চলিক ভাষায় আপনাদের কথা বলি, আপনারা কিছু মনে করবেন। এই সেই চিড়িয়াখানা, বাম পাশে চিড়িয়াখানা, ডান পাশে আমাদের ক্যান্টনমেন্ট। আমরা এই দেখে যাচ্ছি বন্ধুরা। আমরা আসলে আমার সঙ্গে থাকুন, আপনাদের একটু জোরে নেই সম্মুখীন হতে হয়। আমি আপনাদের A to Z
বলার চেষ্টা করবো। কেমন? দেখুন, এখন আমাদের আবার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এরিয়া এই শেষ করলাম। ক্যান্টনমেন্ট এতক্ষণ আমরা অবশ্যই ক্যান্টনমেন্টে ছিলাম, ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে। এখন আমরা এই শেষ করলাম ক্যান্টনমেন্ট এরিয়া। যেহেতু ক্যান্টনমেন্ট এরিয়া, তো এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিসের ডিসিপ্লিন মেনটেন অবশ্যই করতে হয়, কারণ এখানে প্রতিটা জায়গা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, যার জন্য আমাদের এখানে চলাফেরা, কথাবার্তা প্রত্যেকটা জিনিসই আমাদের হিসাব করতে হয়। আমরা এখন যাব হলো বিশ্ব রোডে যেতে হয়। বিশ্ব রোড দিয়ে খুলনা যাওয়ার একটা রাস্তা আছে, সেই রাস্তা পুলিশ চেকপোস্ট বসে, সকালে বিকালে দুবেলাই বসে। সেটাও দেখাবো। যদি কারোর গাড়ির কাগজপত্র, যদি কারোর ড্রাইভিং লাইসেন্স না থাকে, তো এখানে খুব সমস্যা হয়। আমি কিন্তু গাড়ির চেকপোস্ট বসায়, কিন্তু খুব আনন্দিত হলাম যে আমাকে চেকপোস্ট অনেক গাড়ি দাঁড়িয়েছে, কিন্তু আমাকে একটু জিজ্ঞাসা করলো না। ঠিক আছে, যে গাড়ি দাঁড়ানো, কিন্তু এই কথাটা একবারও বললো না। যাই হোক, কপাল ভালো হয়তো আমার, যার জন্য আমরা জিজ্ঞেস করি। যেহেতু কপাল ভালো নয়, যেহেতু আমার কাগজপত্র A to Z কমপ্লিট, দাঁড়ালেও কোনো প্রবলেম হতো না। এই জন্য যাতে কাগজপত্র না, এই রাস্তা একটু আসতে গেলে এখানে যে পুলিশ চেকপোস্ট বসিয়ে থাকে, তো এইখানে একটু সাবধানতা অবলম্বন করে যেতে হবে। কেমন? তো কাগজপত্র না থাকে তখন বিড়ম্বনার শিকার হতে হয়, সমস্যা হলে এখানে। কেমন? যার জন্য আমরা কাগজপত্র সবসময় আপ টু ডেট করে রাখবো। বন্ধুগণ, কাগজপত্র ঠিক থাকলে কখনো বিড়ম্বনার শিকার হতে হয় না, কারণ আমরা হয়তো কাউকে বিরক্ত করে না। কাগজপত্র না থাকলে তখন বিরক্ত একটু শিকার হতে হয়। হ্যাঁ, এই যে সামনে এইখানে বন্ধুগণ, আমি আকাশের অবস্থা ভালো না, আকাশে মেঘলা মেঘলা হয়েছে, যার জন্য একটু সমস্যা। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু বৃষ্টিতে আমি উপেক্ষা করেই চলছি। এই যে এই সেই রাস্তা, এইখানে পুলিশের চেকপোস্ট বসে। এখানে চলে গেল বিশ্ব রোড হয়ে 0 পয়েন্টের দিকে আরেকটা রাস্তা। এরপরে আমাদের কক্সবাজার বাদ দিয়ে কক্সবাজার, আপনার সব একত্রে দেখেন, ভালো লাগবে আপনাদের। কেমন?
আচ্ছা